৮ বছরের একটা বাচ্চা ছেলে, গায়ে ছেঁড়া জামা, হাতে শক্ত করে ধরা ৳১ একটা কয়েন। সেই কয়েন নিয়ে দোকানে গিয়ে দোকানদারকে বলল, "আপনার কাছে কি আল্লাহকে পাওয়া যাবে?" দোকানদার এই কথা শুনে অবাক হয়ে ছেলেটির দিকে তাকালো এবং বলল, "কি আজেবাজে কথা বলছো? যাও এখান থেকে।" রাগ করে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল। তারপর ছেলেটি অন্য একটি দোকানে গিয়ে সেই ৳১ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, "এই ছেলে, ৳১ দিয়ে তুমি কি চাও?" ছেলেটি বলল, "আমি আল্লাহকে কিনতে চাই। আপনার দোকানে কি আছে?" দ্বিতীয় দোকানদারও ছেলেটিকে তাড়িয়ে দিল। কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। প্রত্যেক দোকানদারের কাছে সেই একই প্রশ্ন, "আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যায়?" আর বরাবরের মতোই সব দোকানদার বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিল। ঘুরতে ঘুরতে ৪০টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার ছেলেটিকে জিজ্ঞেস করল, "আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে তুমি আল্লাহকে দিয়ে?" এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটার চোখে মুখে আশার আলো ফুটে উঠল। সে ভাবল, নিশ্চয়ই এই দোকানদারের কাছে আল্লাহকে পাওয়া যাবে। কাতর কণ্ঠে ছেলেটি উত্তর দিল, "আমার বাবা নেই। দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। মা মারা গেলে আমি কি খাবো? ডাক্তার বলেছেন একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। তাই আমি আল্লাহকে কিনতে চাই। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?" লোকটি বলল, "হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে?" ছেলেটি বলল, ৳১। দোকানদার বললেন, "কোনো সমস্যা নেই। ৳১তেই আল্লাহকে পাওয়া যাবে।" তারপর তিনি বাচ্চাটির কাছ থেকে ৳১ নিয়ে খুঁজে দেখল ৳১ এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো আর কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, "এই নাও। এই পানিটা খাওয়ালেই তোমার মা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।" পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকল সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। হাসপাতালের ডিসচার্জের কাগজে বিল দেখে মহিলার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। মহিলাটি ডাক্তারকে বললেন, "আমার কাছে তো এত টাকা নেই। আমি কিভাবে এই বিল পরিশোধ করব?" তখন ডাক্তার মৃদু হাসলেন এবং উনাকে আশ্বস্ত করে বললেন, "টেনশনের কিছু নেই। আপনার সব বিল আগেই পরিশোধ করা হয়েছে। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠিও দিয়েছেন আপনার জন্য।" মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা, "আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জীবন তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ। আমি তো কেবল একটি উসিলা মাত্র। আর যদি ধন্যবাদ দিতেই চান, তাহলে আপনার অবুঝ বাচ্চাটিকে ধন্যবাদ দিন, যে ৳১ হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছেন। তার বুক ভরা বিশ্বাস ছিল, একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস, এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে ৳১তেও পাওয়া যায়।" তুমি কি খেয়াল করেছ, ঋতু কি নিঃশব্দে বদলে যায়? শীত চলে যায়, বসন্ত আসে। গ্রীষ্মের প্রচণ্ড রোদ শেষে মেঘ জমে, তারপর বৃষ্টি নামে। আজ যে গাছ ছায়া দিচ্ছে, কাল হয়তো সেটি শুকিয়ে যাবে। আজ যে ফুল ফুটে আছে, কাল সেটি ঝরে যাবে। মানুষের জীবনের ধৈর্যও একদিন ফুরিয়ে যায়। হাজার চেষ্টা করার পরও ফল না পেলে আমরা ভেঙে যাই। ভেবো না তুমি একাই এমন অনুভব করছো। এই পৃথিবীর প্রতিটি মানুষ কখনো না কখনো ভেতর থেকে ভেঙে পড়েছে। কিন্তু একটা সত্যি কথা জেনে রাখো, তোমার সৃষ্টিকর্তা কখনোই ধৈর্য হারান না। আমরা মানুষ, সামান্য বিপদ এলেই অভিযোগ করি, কেন আমার সঙ্গে সবসময় এমন হয়? কেন আমি চেষ্টা করেও বারবার ব্যর্থ হই? কেন আমার কষ্টের শেষ নেই? কিন্তু সৃষ্টিকর্তা কখনো অভিযোগ করেন না। তিনি ঝরে যাওয়া শুকনো গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করেন, ফেটে যাওয়া মাটিতে আবার বৃষ্টি নামান, এমনকি তোমার ভেঙে যাওয়া মনকেও আবার নতুন আলো দেখান। তুমি যখন কাঁদো, তিনি শোনেন। তুমি যখন একা হও, তিনি সাথেই থাকেন। তুমি যখন হাল ছেড়ে দিতে চাও, তিনি তখনও তোমার জন্য পরিকল্পনা করছেন, কিভাবে তোমাকে আরো শক্তিশালী করে তোলা যায়।
হয়তো এখন তোমার জীবন অন্ধকারে ডুবে আছে, হয়তো তোমার স্বপ্ন ভেঙে গিয়েছে, হয়তো তুমি ভাবছো আমার আর কোনো পথ নেই। কিন্তু থামো, একটু গভীরভাবে ভাবো। যদি শুকনো গাছ আবার সবুজ হতে পারে, যদি ফেটে যাওয়া মাটি আবার বৃষ্টি পেতে পারে, তাহলে তোমার জীবনও আবার আলো পেতে পারে না কেন? তুমি শুধু হাল ছেড়ো না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। তুমি যত কাঁদছো তিনি দেখছেন, তুমি যত দোয়া করছো তিনি শুনছেন। কিন্তু মনে রেখো, তিনি সবকিছু দেন সঠিক সময়ে। আজকের কষ্টই তোমাকে শক্তিশালী করছে, আজকের অপেক্ষায় তোমার আগামী দিনের দরজা খুলছে। তাই হতাশ হইও না, মনে রেখো, যে মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে সৃষ্টিকর্তার উপর ভরসা করে, সৃষ্টিকর্তা কখনো তার ইচ্ছাকে অপূর্ণ রাখে না। তোমার সময়ও আসবে, তোমার দোয়াও কবুল হবে, তোমার কষ্ট একদিন আনন্দে বদলে যাবে। শুধু ধৈর্য ধরো, প্রার্থনা করো আর বিশ্বাস রাখো, কারণ সৃষ্টিকর্তা সবকিছুর পরিকল্পনা করেন তোমার মঙ্গলের জন্য। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শক্তি কোথায় লুকিয়ে আছে? না, এটা টাকা পয়সার মধ্যে নয়, নয় কোনো বড় পরিচয় বা পদবীর মধ্যে। সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তোমার ভেতরের বিশ্বাসে। মানুষ সবকিছু হারিয়েও টিকে থাকে শুধু এই বিশ্বাসের ওপর। রিজিক বন্ধ হয়ে গেলেও, সুযোগ হারিয়ে গেলেও, সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও, যখন মানুষ সৃষ্টিকর্তার উপর ভরসা রাখে, তখন তার ভেতর থেকে জাগে এক অদৃশ্য শক্তি, যা তাকে টেনে তোলে, তাকে ধরে রাখে, তাকে এগিয়ে নিয়ে যায়। একজন কৃষকের কথা ভাবো। আজ সে তার জমিতে বীজ বুনেছে, সে জানে কালই ফসল হবে না, কিন্তু সে ধৈর্য ধরে অপেক্ষা করে, যত্ন নিয়ে সেচ দেয়, মাটি পর্যবেক্ষণ করে, কারণ সে বিশ্বাস করে সৃষ্টিকর্তা যেদিন চান সেদিনই ফসল ফলবে। এটাই হলো ঈমান। তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলো, তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি যদি ঈমান আঁকড়ে ধরো, ঝড় যত বড়ই হোক না কেন, তুমি পার হয়ে যাবে। হয়তো আজ তুমি সমস্যার পাহাড়ে আটকে গিয়েছ, চাকরি নেই, স্বপ্ন পূরণ হচ্ছে না, কষ্ট যেন থামছেই না। কিন্তু শুনে রাখো, এগুলো স্থায়ী নয়। সৃষ্টিকর্তা যেদিন চাইবেন সেদিন সবকিছু বদলে যাবে। তুমি শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, কারণ বিশ্বাস মানেই হলো অদৃশ্য আলোর দিকে তাকিয়ে থাকা। তুমি যতই দুর্বল হও না কেন, যতই ব্যর্থ হও না কেন, মনে রেখো, তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যে বিশ্বাস সৃষ্টিকর্তার উপর, যে বিশ্বাস জীবনের পরীক্ষার মাঝেও তোমাকে ভেঙে পড়তে দেয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।